হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটা সুন্দর স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। এটি মূলত আকবর বীরবলের স্টোরি। খুব সুন্দর একটি স্টোরি, আশা করি তোমাদের ভালো লাগবে। হয়তো এই স্টোরিটি তোমরা শুনেছো এর আগেও। তো চলো আজকে ইংরাজিতে পড়া যাক। খুবই সুন্দর স্টোরি এবং যেগুলো নতুন নতুন ওয়ার্ড এসছে সেগুলো তোমরা নোট ডাউন করে নাও, যাতে সহজে কিন্তু সেগুলো শিখতে পারো। সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও ইমপ্রুভ হবে। এখানে যে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ইউজ হয়েছে সেগুলো আমি বলে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো টাইটেলটা, ওবিডিয়েন্ট হাজব্যান্ডস। ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য বা অনুগত, বাধ্য বা অনুগত, যে কারো আদেশ পালন করে, আজ্ঞাবাহী। অনুগত, বাধ্য বা অনুগত হচ্ছে ওবিডিয়েন্ট। আর হাজব্যান্ড মানে তোমরা জানো স্বামী, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, তাহলে স্বামীরা, ঠিক আছে, বা স্বামীগণ, বাধ্য স্বামীগণ। এখানে এটা অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, অ্যাজেক্টিভ, এবং এটা নাউন, প্লুরাল নাউন। ওকে, তো ওবিডিয়েন্ট হাজব্যান্ডস অর্থাৎ অনুগত বা বাধ্য স্বামীরা। তো চলো দেখি কেমন বাধ্য স্বামী, গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো। তো ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছো, ছবিটা দেখো, কিছুটা অন্ত আন্দাজ করা যাবে। খুবই সুন্দর স্টোরি, হাসি লাগবে তোমাদের বন্ধুরা। তো চলো দেখি। ওয়ান ডে, একদিন, আকবর অ্যান্ড বীরবল ওয়ার রোমিং দ্য স্ট্রিটস অফ আগ্রা ইন ডিসগাইজ। তো একদিন আকবর এবং বীরবল, আকবর এবং তার প্রধানমন্ত্রী তোমরা জানো বীরবল, ওয়ার রোমিং। আচ্ছা, রোম মানে কি বলতো? আর ও এম, রোম মানে হচ্ছে ঘোরাফেরা করা, চলাফেরা করা। তো এখানে দেখো ওয়ার সাবজেক্ট হচ্ছে আকবর অ্যান্ড প্লুরাল এটা সাবজেক্ট, ঠিক আছে। তো ওয়ার রোমিং, তারা ঘোরাফেরা করছিল, ঘোরাফেরা করছিল। এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ভার ওয়াজ, ওয়ারের মধ্যে যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো অতীতকালে কোনো কিছু করছিল বোঝাতে আমরা এই টেন্স ইউজ করে থাকি। ওকে, তো আকবর এবং বীরবল ঘোরাফেরা করছিল কোথায়? এই আগ্রার রাস্তায়। তো স্ট্রিটস মানে রাস্তায় রাস্তায় বলতে পারি, আগ্রার রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছিল, আগ্রার পথে। ইন ডিসগাইজ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, আর ইন ডিসগাইজ মানে ছদ্মবেশে। ওকে, তো একদিন আকবর এবং বীরবল আগ্রার রাস্তায় ছদ্মবেশে ঘোরাফেরা করছিল। দে ওয়ার পাসিং থ্রু আ কোটেজ। তো তারা অতিক্রম করছিল, পাস থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা বা কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করা। তো তারা অতিক্রম করছিল একটা কোটেজ, কোটেজ মানে হচ্ছে হাট, হাট বা কুটির। তো একটা কুটিরের পাশ দিয়ে অতিক্রম করছিল। ওকে, তো দেখো এখানে এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ওয়ার পাসিং। তো পাস হচ্ছিল, অতিক্রম হচ্ছিল। হোয়েন দে হার্ড শাউটস কামিং ফ্রম ইনসাইড। এখানে হোয়েন কিন্তু তখন অর্থে ইউজ হয়েছে, হোয়েন যখন এবং তখন দুটো অর্থে ইউজ হয়ে থাকে। এখানে তখন অর্থে ইউজ হয়েছে। তো তখন তারা শুনতে পেল, এইচ ই এ আর, হিয়ার মানে হচ্ছে শোনা, ঠিক আছে। হিয়ার আর লিসেনের মধ্যে পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো। যখন মনোযোগ দিয়ে কোনো কিছু মানে ইচ্ছাকৃত শোনায় সেটা হচ্ছে লিসেন, আর হঠাৎ করে কোনো কিছু শুনতে পারা, তুমি ইচ্ছা করনি, অনিচ্ছাকৃতভাবে শোনা, সেটা হচ্ছে হিয়ার। তো তখন তারা শুনতে পেল, হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড। তারা শুনতে পেল শাউটস মানে হচ্ছে আওয়াজ, চিৎকার শুনতে পেল। কামিং ফ্রম ইনসাইড, ভিতর থেকে আসছে যে আওয়াজটা, অর্থাৎ ঘরের ভিতর থেকে আসা চিৎকার শুনতে পেয়েছিল যখন তারা ওই কোটেজ বা কুটিরের পাশ দিয়ে অতিক্রম করছিল। ওকে, নাও লেটস প্রসিড। আকবর অ্যান্ড বীরবল পিপড থ্রু দ্য উইন্ডো। আচ্ছা, পিপ মানে হচ্ছে কিন্তু উঁকি দেওয়া। তো উঁকি দিল তারা ওই জানালার মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য, তো জানালার মধ্য দিয়ে উঁকি দিল আকবর এবং বীরবল। অ্যান্ড এবং স, দেখেছিল, ড্যাট যে আ ও ম্যান ওয়াজ শাউটিং অ্যাট হার হাজব্যান্ড। তারা দেখেছিল কি, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স। তারা দেখেছিল যে একটা মহিলা চিৎকার চেঁচামেচি করছে, তার কার প্রতি? অ্যাট হার হাজব্যান্ড, তার স্বামীর প্রতি, তার স্বামীর প্রতি চিৎকার করতে দেখেছিল। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এটাও ভার্বের সেকেন্ড ফর্ম। তার মানে এ দুটো হচ্ছে সিম্পল পাস্টে লেখা হয়েছে। সিম্পল পাস্টের গঠন তোমরা জানো, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস
অবজেক্ট। তো আকবর এবং বীরবল কিন্তু জানালার মধ্য দিয়ে উঁকি দিল এবং তারা দেখতে পেল একজন মহিলা তার স্বামীর প্রতি চিৎকার করছে। শি ওয়াজ সেইং, সে বলছিল, তো এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে বলছিল কি আই গেভ ইউ জাস্ট ওয়ান ওয়ার্ক। গিভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ, তো আই গেভ ইউ আমি তোমাকে দিয়েছি, জাস্ট ওয়ান ওয়ার্ক কেবল একটি মাত্র কাজ, ইভেন দেন ইউ কুডন্ট কমপ্লিট ইট, তারপরেও বা তবুও তুমি কমপ্লিট করতে পারোনি, সম্পূর্ণ করতে পারোনি কাজটি। তো ক্যান নটের পাস্ট ফর্ম করতে গেলে আমরা কুডন্ট ইউজ করি, কুডন্ট কমপ্লিট করতে পারিনি ইট এটাকে বা পারোনি এটাকে। তো আমি তোমাকে জাস্ট একটা কাজ দিয়েছিলাম, শুধুমাত্র একটা কাজ দিয়েছিলাম, তারপরেও বা তবুও তুমি কিন্তু সেই কাজটা করতে পারোনি, সম্পূর্ণ করনি বা সম্পূর্ণ করতে পারোনি। নাও এখন গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, গো অ্যাওয়ে মানে চলে যাও, এখন এখান থেকে চলে যাও, ফ্রম হিয়ার এখান থেকে, এখন এখান থেকে চলে যাও, অ্যান্ড ডোন্ট রিটার্ন এবং ফিরে এসো না, টিল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তো কাজটি সম্পূর্ণ করা পর্যন্ত বা কাজটি তুমি সম্পূর্ণ করে ফেলেছো সেই পর্যন্ত আমার কাছে ফিরে এসো না, মানে কাজটি না করে তুমি আমার কাছে আর ফিরে এসো না, কাজটি না করে আর ফিরে এসো না। ওকে, দ্য হাজব্যান্ড ডিডন্ট সে এনিথিং, তো স্বামী কিন্তু কোনো কিছুই বলেনি, ডিডন্ট সে এনিথিং কোনো কিছুই বলেনি। তো এই সেন্টেন্সটা আমরা এভাবেও লিখতে পারতাম, দ্য হাজব্যান্ড সেড নাথিং, একই অর্থ দিত। ওকে, দ্য হাজব্যান্ড সেড নাথিং বা হাজব্যান্ড ডিডন্ট সে এনিথিং, একই ব্যাপার। হি কোয়াইটলি পিকড আপ আ ব্যাগ, কোয়াইটলি মানে চুপি সারে, চুপচাপ একটা ব্যাগ তুলে নিল, ভার্বের সেকেন্ড ফর্ম, পিকড আপ তুলে নিল একটা ব্যাগ, অ্যান্ড লেফট দ্য রুম এবং রুমটি ছেড়ে চলে গেল, অর্থাৎ ঘরের বাইরে চলে গেল, ঘর ছেড়ে চলে গেল। আকবর অ্যান্ড বীরবল মুভড অ্যাহেড অন দেয়ার ওয়ে, আকবর এবং বীরবল মুভড করলো এগিয়ে গেল, অ্যাহেড মানে সামনের দিকে, অন দেয়ার ওয়ে তাদের পথে, তাদের পথে সামনের দিকে, সামনে অগ্রসর হলো আকবর এবং বীরবল। অন রিটার্নিং টু দ্য প্যালেস, অর্থাৎ প্রাসাদে পৌঁছে, অন রিটার্নিং টু দ্য প্যালেস প্রাসাদে পৌঁছে, দে ডিসকাস্ট তারা ডিসকাস করলো, আলোচনা করলো, অ্যাবাউট দ্য কাপেল ওই দম্পতি সম্পর্কে, কাপেল মানে হচ্ছে স্বামী স্ত্রী বা দম্পতি, সেই দম্পতি সম্পর্কে আলোচনা করলো। আকবর আস্ট বীরবল, আকবর বীরবলকে জিজ্ঞাসা করলো, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, ভার্বের সেকেন্ড ফর্ম। বীরবল দ্য ম্যান সিমড এ স্ট্রং, তো বীরবল লোকটিকে দেখে মনে হচ্ছিল, আচ্ছা সিমড মানে হচ্ছে অতীতকালে দেখে কোনো কিছু মনে হওয়া, তো দেখে মনে হচ্ছিল যে স্ট্রং মানে শক্তিশালী, লোকটিকে দেখে শক্তিশালী মনে হচ্ছিল। এনাফ, তো স্ট্রং এনাফ মানে যথেষ্ট শক্তিশালী, লোকটিকে দেখে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছিল। বাট কিন্তু স্টিল হি ডিডন্ট সে এনিথিং টু হিজ ওয়াইফ, তবুও সে বলেনি কোনো কিছুই তার স্ত্রীকে। তো লোকটিকে দেখে যথেষ্ট শক্তিশালী মনে হয়েছিল, বাট কিন্তু স্টিল তবুও হি ডিডন্ট সে, সে বলেনি এনিথিং কোনো কিছুই, টু হিজ ওয়াইফ তার স্ত্রীকে। হি কোয়াইটলি লিসেন টু হোয়াট হিজ ওয়াইফ ওয়াজ সেইং, সে চুপি সারে বা চুপচাপ শুনেছিল, লিসেন্ট সেকেন্ড ফর্ম আছে, টু হোয়াট ইজ ওয়াইফ ওয়াজ সেইং, যেটা তার স্ত্রী বলছিল সেটা চুপি সারে শুনেছিল। লিসেনের সাথে সর্বদা টু প্রিপোজিশন অ্যাড হয়। ওকে, তো লিসেন টু শুনেছিল, হোয়াট যেটা হিজ ওয়াইফ ওয়াজ সেইং তার স্ত্রী বলছিল। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট। হোয়াই কেন জিজ্ঞাসা করছে। বীরবল রিপ্লাইড, বীরবল উত্তর দিয়েছিল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, দিস ইজ দ্য ট্রুথ অফ ম্যারিড লাইফ, মহারাজ এটা হচ্ছে বিবাহিত জীবনের সত্য, এটাই হচ্ছে বিবাহিত জীবনের সত্য। অল হাজব্যান্ডস টেন টু লিসেন টু দেয়ার ওয়াইফ, সমস্ত স্বামীরা টেন টু লিসেন মানে টেন টু মানে কোনো কিছুর প্রতি প্রবণতা থাকা, অর্থাৎ প্রবণতা রাখে, সমস্ত স্বামী বা সব স্বামী প্রবণতা রাখে শোনার কিসের প্রতি, টু দেয়ার ওয়াইফস তাদের স্ত্রীদের, সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদের কথা শোনার প্রবণতা রাখে, টেন টু। ওকে, তো এখানে দেখো একটা কনসেপ্ট আছে ম্যারিড লাইফ, ম্যারিড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল, যেটা এখানে অ্যাজেক্টিভের
কাজ করছে। লাইফ কেমন জীবন, সেটা হচ্ছে ম্যারিড লাইফ, তো এটা অ্যাজেক্টিভ হিসাবে এখানে কাজ করছে। দিস ইজ দ্য ট্রুথ অফ ম্যারিড লাইফ, এটা হচ্ছে বিবাহিত জীবনের সত্য এখানে নাউন হিসেবে কাজ করছে। তো অল হাজব্যান্ড টেন টু লিসেন দেয়ার ওয়াইফস, সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদের কথা শোনার প্রবণতা রাখে। দে ক্যানট ওপেন দেয়ার মাউথ ইন ফ্রন্ট অফ দেম, তো তারা ওপেন মানে হচ্ছে খোলা, তো তারা তাদের মুখ খোলে না। দে ক্যানট ওপেন, তারা খুলতে পারে না তাদের মুখ, ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে। ইন ফ্রন্ট অফ এই ফ্রেজটির অর্থ হলো কোনো কিছুর সামনে। ইন ফ্রন্ট অফ দেম মানে তাদের সামনে বা অর্থাৎ তাদের স্ত্রীদের সামনে স্বামীরা তাদের মুখ খুলতে পারে না। আকবর ডিডন্ট বিলিভ বীরবল, আকবর বীরবলকে বিশ্বাস করেনি। ডিডন্ট বিলিভ মানে বিশ্বাস করা, কোনো কথার প্রতি বিশ্বাস করাকে বলা হয় বিলিভ। তো আকবর ডিডন্ট বিলিভ বীরবল, আকবর বীরবলের প্রতি বিশ্বাস করেনি। হি সেড, তিনি বললেন, বীরবল আই ডোন্ট থিঙ্ক সো, বীরবল আমি এরকম মনে করি না, সো মানে এরকম, তো আই ডোন্ট থিঙ্ক সো আমি এরকম মনে করি না। আই লিসেন টু মাই ওয়াইফ, আমি আমার স্ত্রীর কথা শুনি। ইটস ট্রু, এটা সত্য, বাট নট ইন এভরি কেস, কিন্তু সব ক্ষেত্রে নয়। এটা একবার বলছি যে আমি আমার স্ত্রীর কথা শুনি, কিন্তু সব ক্ষেত্রে নয়। বাট নট ইন এভরি কেস, সব ক্ষেত্রে নয়। বীরবল সেড টু দ্য এম্পেরার, তো বীরবল সম্রাটকে বলেছিল, সেড সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, টু ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, আই অ্যাম টেলিং ইউ দ্য ট্রুথ, মহারাজ আমি আপনাকে সত্য বলছি। টেলিং ইউ দ্য ট্রুথ মানে হচ্ছে সত্য, তো আমি আপনাকে সত্য বলছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম ইউজ হবে, তারপরে বাদবাকি অবজেক্ট। তো আই অ্যাম টেলিং ইউ দ্য ট্রুথ, আমি আপনাকে সত্য বলছি। ইউ আর দ্য এম্পারার, আপনি হচ্ছেন সম্রাট। নোবডি ক্যান রুল ইউ আউট, আচ্ছা রুল আউট মানে হচ্ছে শাসন করা, তো নোবডি ক্যান রুল ইউ আউট, কেউ আপনাকে শাসন করতে পারে না। বাট কিন্তু ইন জেনারেল, সাধারণত, এভরি হাজব্যান্ড ওবেজ হিজ ওয়াইফ, সাধারণত প্রত্যেক স্বামী তাদের স্ত্রীর কথা শোনে, ওবে মানে হচ্ছে পালন করা, মান্য করা, তাদের স্ত্রীর কথা মান্য করে। অ্যাট দিস মানে এই কথা শুনে, আকবর সেড টু বীরবল, আকবর বলেছিল বীরবলকে, বীরবলকে কি বলেছিল, বীরবল ক্যান ইউ প্রুভ ইট টু মি, বীরবল তুমি কি এটা প্রমাণ করতে পারো আমার কাছে। হোয়াট ইউ আর সেইং ইজ কারেক্ট, যেটা তুমি বলছো যে এটা সত্য, তুমি যেটা বলছো যে এটা সত্য, এটা কি তুমি আমার কাছে প্রমাণ করতে পারো। বীরবল অ্যাগ্রিড, বীরবল রাজি হয়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম। টু প্রুভ মানে প্রমাণ করতে রাজি হয়েছিল, হিজ পয়েন্ট, তার এই কথা, টু আকবরকে, বীরবল তার এই কথাটাকে প্রমাণ করতে রাজি হয়েছিল। নেক্সট ডে, পরের দিনে, বীরবল অর্ডার্ড অল দ্য ম্যারিড মেন অফ দ্য কিংডম টু গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য প্যালেস, তো পরের দিনে বীরবল অর্ডার মানে আদেশ করলো, তো সমস্ত বিবাহিত ব্যক্তিদের, রাজ্যের সমস্ত বিবাহিত ব্যক্তিদের, টু গ্যাদার একত্রিত হতে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, কিসের সামনে, প্যালেস মানে প্রাসাদ, তো প্রাসাদের সামনে রাজ্যের সমস্ত মানুষদেরকে, যারা বিবাহিত তাদেরকে একত্রিত হবার, জড়ো হবার নির্দেশ দিলেন। হোয়েন দ্য মেন হ্যাড অ্যাসেম্বলড, যখন পুরুষরা অ্যাসেম্বল হয়েছিল, অর্থাৎ একত্রিত হয়েছিল, জড়ো হয়েছিল। অ্যাসেম্বল মানে এক জায়গায় একত্রিত হওয়া, জড়ো হওয়া। তো এখানে দেখো সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো হোয়েন দ্য মেন হ্যাড অ্যাসেম্বল, যখন পুরুষরা একত্রিত হয়েছিল, বীরবল অ্যাড্রেসড দেম, বীরবল তাদেরকে সম্বোধন করে বললেন। অ্যাড্রেসড করা মানে কি, সম্বোধন করা, তো এখানে সম্বোধন অর্থে ইউজ হয়েছে, অ্যাড্রেসের অনেক অর্থ হয়, তো এখানে মূলত সম্বোধন অর্থে ইউজ হয়েছে। তো বীরবল তাদেরকে সম্বোধন করে বললেন, অল দোজ হাজব্যান্ড, ওই সমস্ত স্বামীরা, হু ওবে দেয়ার ওয়াইফস, যারা তাদের স্ত্রীদের কথা মান্য করে, স্টেপ টু মাই রাইট, তারা আমার ডান দিকে এসে দাঁড়াও। অ্যান্ড দোজ হু ডোন্ট ওবে, এবং যারা মান্য করে না তাদের স্ত্রীরা আর কি, স্টেপ টু মাই লেফট, তারা আমার বাঁ দিকে এসে দাঁড়াও। তো সমস্ত স্বামীদের, ওই সমস্ত স্বামী যারা ওবে করে, মান্য করে তাদের স্ত্রীদের, তো WIFE ওয়াইফ মানে স্ত্রী,
তো তার হচ্ছে প্লুরাল হচ্ছে ওয়াইফস, এফটা তুলে দিয়ে ভিইএস, এফ ই তুলে দিলে ভিইএস করলে সেটা হচ্ছে প্লুরাল হয়ে যায়। তো ওবে দেয়ার, তো ওই সমস্ত হাজব্যান্ড স্বামীরা যারা তাদের স্ত্রীদের কথা মান্য করে, তারা স্টেপ, স্টেপ মানে এখানে দাঁড়ানো অর্থ ইউজ হয়েছে। তো স্টেপ টু মাই রাইট, তারা আমার ডান দিকে এসে দাঁড়াও। অ্যান্ড দোজ, এবং ওই সমস্ত স্বামীরা, দোজ বলতে দোজ হাজব্যান্ড, ওই সমস্ত স্বামীরা হু ডোন্ট ওবে, যারা মান্য করে না, স্টেপ টু মাই লেফট, তারা আমার বাঁ দিকে এসে দাঁড়াও। অন গেটিং দ্য অর্ডার, অর্থাৎ আদেশ পাওয়ায় বা আদেশ পেয়ে, ওকে, গেট দ্য অর্ডার মানে আদেশ পাওয়া, তো আদেশ পেয়ে অল দ্য মেন, সমস্ত পুরুষ, স্টেপড টু দ্য রাইট অফ বীরবল এক্সেপ্ট ওয়ান, তো সমস্ত পুরুষরা কিন্তু দাঁড়িয়েছিল অফ মানে রাইট সাইডে, বীরবলের ডান সাইডে দাঁড়িয়েছিল। যারা স্ত্রীদের কথা মান্য করে তাদের লাইন ছিল ডান দিকের লাইন, তো সেই ডান দিকের লাইনে সবাই দাঁড়ালো এক্সেপ্ট ওয়ান, একজন ব্যতীত। ওকে, তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, সমস্ত পুরুষরা দাঁড়ালো তাদের মানে বীরবলের ডান দিকে, এক্সেপ্ট মানে ব্যতীত বা বাদে, ওয়ান মানে একজন ব্যতীত, একজন ব্যতীত বীরবলের ডান দিকে সমস্ত পুরুষরা দাঁড়িয়েছিল আদেশ পেয়ে বা আদেশ পাওয়ার পরে বলতে পারি। এম্পেরর আকবর ফেল্ট হ্যাপি, তো সম্রাট আকবর কিন্তু খুশি হয়েছিল। ফিল হ্যাপি মানে হচ্ছে খুশি হওয়া, তো খুশি অনুভব করেছিল বা খুশি হয়েছিল বলতে পারি। তো সম্রাট খুশি হয়েছিল টু সি দ্যাট, মানে এটা দেখে যে হি হ্যাড ওন দ্য আর্গুমেন্ট, যে তিনি, আর্গুমেন্ট মানে হচ্ছে বিতর্ক, বিতর্কটা জিতে গেছে। হ্যাড ওন, তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম এটা ওন, উইনের থার্ড ফর্ম হচ্ছে ওন, উইন ওন ওন, তো তিনি জিতে গেছেন। এই যে বিতর্কটা, এটা দেখে তিনি খুশি হয়েছিলেন। জাস্ট দেন, ঠিক তখনই বীরবল আস্ট দ্য ম্যান, ঠিক তখনই কিন্তু বীরবল লোকটিকে জিজ্ঞাসা করেছিল। while all the men step to my right, এখানে all the men সমস্ত পুরুষরা দাঁড়িয়েছে আমার ডান সাইডে, যেখানে সমস্ত পুরুষরা আমার ডান সাইডে দাঁড়িয়েছে। ইউ স্টেপ টু দ্য লেফট, সেখানে তুমি দাঁড়িয়েছ বাম দিকে। তো যেখানে সেখানে অর্থ দিচ্ছে, হোয়াইল একটা সেন্টেন্স থাকবে, তারপরে কমা দিয়ে আর একটা সেন্টেন্স, যেখানে সেখানে অর্থ দেয়। তো যেখানে সমস্ত পুরুষরা কিন্তু দাঁড়িয়েছে আমার ডান সাইডে, সেখানে তুমি বাঁ সাইডে দাঁড়িয়েছো, বাম সাইডে দাঁড়িয়েছে। ডোন্ট ইউ ওবে ইউর ওয়াইফ, তুমি কি তোমার স্ত্রীর কথা মান্য করো না? ডোন্ট ইউ ওবে, তুমি কি পালন করো না, মান্য করো না ইউর ওয়াইফ, তোমার স্ত্রীর কথা, বা তোমার স্ত্রীকে কি তুমি কি মান্য করো না? নো স্যার, না স্যার, আই অলওয়েজ ওবে মাই ওয়াইফ, আমি সর্বদাই পালন করি আমার স্ত্রীর কথা, বা আমি আমার স্ত্রীকে সর্বদা মান্য করি। আই অলওয়েজ ওবে, আমি সর্বদাই মান্য করি আমার স্ত্রীকে। অ্যাকচুয়ালি, আসলে, শি হ্যাজ আস্কড মি, সে আমাকে আস্ক করেছিল, এখানে আস্ক বলতে কাউকে কিছু করতে বলাস, তিনি বা সে আমাকে বলেছিল টু কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে মানে কিপ অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে থাকা, তো সে আমাকে দূরে থাকতে বলেছিল ক্রাউডস, ক্রাউডস মানে ভিড়। তো বাস্তবে বা আসলে সে আমাকে ভিড়ের থেকে দূরে থাকতে বলেছিল। সো তাই আই ডিডন্ট স্টেপ টু ইয়োর রাইট, তাই আমি আপনার ডান সাইডে দাঁড়াইনি, তাই আমি আপনার ডান দিকে দাঁড়াইনি। আই ডিডন্ট স্টেপ, তাই আমি দাঁড়াইনি টু ইয়োর রাইট, আপনার ডান দিকে। হিয়ারিং দিস, তো এটা শুনে, হিয়ারিং দিস এটা শুনে, আকবর, বীরবল অ্যান্ড অল দ্য মেন প্রেজেন্ট দেয়ার লাভড লাউডলি, তো এটা শুনে আকবর, বীরবল এবং সমস্ত পুরুষ সেখানে উপস্থিত, অর্থাৎ সেখানে উপস্থিত সমস্ত পুরুষ, আকবর, বীরবল, লাভড হেসে ফেললো, লাউডলি উচ্চ স্বরে, উচ্চ স্বরে সবাই কিন্তু হেসে ফেললো। তো এখানে লাভ এর সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ উচ্চস্বরে। আকবর সেড টু বীরবল, আকবর বীরবলকে বলেছিল, সের সেকেন্ড ফর্ম সেড। ইয়েস বীরবল, হ্যাঁ বীরবল। ইউ ওয়ার রাইট, হ্যাঁ বীরবল তুমি ঠিক বলেছিল, তুমি ঠিক বলেছিলে। হ্যাঁ বীরবল তুমি ঠিক বলেছিলে। তো ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছো, আর ইউ ওয়ার রাইট অর্থাৎ তুমি ঠিক বলেছিলে। ইউ হ্যাভ প্রুভড, তুমি প্রমাণ করেছো। তো হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ
প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ইউ হ্যাভ প্রুভ, তুমি প্রমাণ করেছো, দ্যাট যে অল হাজব্যান্ড, সমস্ত স্বামীরা, ওবে পালন করে, মান্য করে, দেয়ার ওয়াইফস, তাদের স্ত্রীদের কথা। তুমি প্রমাণ করেছো যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদের কথা পালন করে, মান্য করে, মেনে চলে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, খুবই মজাদার ছিল স্টোরিটি, ফানি স্টোরি। তো কেমন লাগলো ফ্রেন্ডস, তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। আর পরবর্তীতে এরকম কোনো আবারও স্টোরি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে যদি ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।